এগুলো যে 1850, এগুলো 1650। এই জিনিস মাছ যে এগুলো আছে 400 টাকা, এগুলো 250, এগুলো 200। থ্যাংক ইউ। কত? 50 টাকা। চাঁদপুর বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর মিলনস্থলে এ জেলা অবস্থিত। ইলিশ মাছের অন্যতম প্রজনন অঞ্চল হিসেবেও চাঁদপুরকে ইলিশের বাড়ি চাঁদপুর নামে ডাকা হয়। আজকে আমরা একদিনের ভ্রমণে চাঁদপুরের কোথায় যাব, কিভাবে যাব এবং কি কি খাবো তা আজকের ভ্রমণে তুলে ধরার চেষ্টা করব। আশা করি সাথেই থাকবেন। তাহলে চলুন যাওয়া যাক। প্রথমেই আমরা চলে আসলাম সদরঘাট লঞ্চ টার্মিনালে। এখান থেকেই লঞ্চ ঘাটে প্রবেশ করতে হলে আপনাকে মাত্র 10 টাকায় টিকিট কিনে প্রবেশ করে লালকুঠি লঞ্চ ঘাটে আসতে হবে। সদরঘাটের লঞ্চ টার্মিনালে প্রবেশ করেই আপনি দেখতে পাবেন দানবীয় সব নৌযানগুলো যেন হাজারো গন্তব্য মানুষদের জন্য মুখিয়ে আছে। যদিও এটি আমার জীবনের প্রথম লঞ্চ ভ্রমণের অভিজ্ঞতা হতে চলেছে। হাতে ঘড়ির কাঁটায় মাত্র 11টা 25 বাজতে চলল, তাই দেরি না করে আমি উঠে গেলাম লঞ্চে। শুরুতেই প্রবেশ করলাম লঞ্চের দ্বিতীয় তলায়। প্রথমত আমরা পুরো লঞ্চটাকেই ঘুরে ঘুরে দেখব। লঞ্চে মূলত 3 ধরনের আসন সুবিধা আছে: লোয়ার ডেক, মিডল ডেক ও আপার ডেক। আমরা আছি মিডল ডেকের বিজনেস ক্লাস চেয়ার কোচের পাশে। এটির ভাড়া মাত্র 300 টাকায় আপনি পেয়ে যাবেন এবং পাশেই রয়েছে সিঙ্গেল কেবিন, যা আপনি 600 থেকে 700 টাকায় পেয়ে যাবেন। আমরা এখন চলে যাচ্ছি লঞ্চের আপার ডেকে। এখানে আমরা দেখছি কতগুলো ভিআইপি কেবিন রয়েছে, আর এগুলো মূলত হচ্ছে আপনার ডাবল বেড বিশিষ্ট। যারা হচ্ছে ফ্যামিলি নিয়ে লঞ্চ ভ্রমণ করেন বা চাঁদপুর যাচ্ছেন, চাঁদের জন্য এটি খুবই ভালো। আর উপরে ছাদে দেখলাম একটি অজুখানার ব্যবস্থা আছে। পাশে হচ্ছে আপনার একটি ছোট্ট একটি ঘর আছে, যেখানে হচ্ছে আপনি নামাজ আদায় করতে পারবেন যে কোনো প্রয়োজনে। আর এই লঞ্চে সবচেয়ে বেশি আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে যেটা হচ্ছে একটি নামাজের ব্যবস্থা এখানে তারা করেছে। তো আমরা এখন নিচে চলে যাচ্ছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে লঞ্চের ডেক। আর এই লঞ্চের ডেকে ভ্রমণ করার কিন্তু মজাই আলাদা। কেননা আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসবেন, যারা বন্ধুবান্ধব যাবেন, তারা যারা নৌ রুটে লঞ্চ ভ্রমণ খুব ভালোবাসেন, তাদের জন্য এই ডেকটা খুবই পছন্দের একটি জায়গা। আর এই ডেকের ভাড়া মাত্র 180 টাকা। এই ডেকে আপনি যতটুকু জায়গাতে চাদর বা একটি পাটি বিছাবেন, ততটুকু জায়গায় কিন্তু আপনার হয়ে যাবে। আর এখানে আপনি হচ্ছে পুরো ফ্যামিলি মিলে আপনি আনন্দের সহিত আপনি এখানে খাবার দাবার বা বিভিন্ন ধরনের মজা ছলা কৌশলে আপনি নদী দেখতে দেখতে লঞ্চ ভ্রমণ করতে পারবেন। এটি হচ্ছে মূলত ডেকের বিশেষত্ব। এটি কিন্তু সেই বিখ্যাত ফগ লাইট, যা রাতে লঞ্চ চলাচলের সময় দূর থেকে দূরান্ত পর্যন্ত আপনার বড় কিছু চিহ্নিত করতে সাহায্য করে লঞ্চের মাস্টারকে। তো দেখতে দেখতে কিন্তু বেলা 11:30টার দিকে আমাদের লঞ্চটি ছেড়ে যায় চাঁদপুরের উদ্দেশ্যে। অলরেডি আমরা বুড়িগঙ্গা নদীটি অতিক্রম করছি। তো আমরা একেবারে উপরে চলে আসলাম, যেখানে লঞ্চের লিভার রুম বলা হয়। তো এই লিভার রুমে মূলত 3জন নিয়ন্ত্রিত মাস্টার থাকে, যারা মূলত এই লঞ্চটিকে কন্ট্রোল করে থাকেন এখান থেকে। তো এই লিভার রুমের পেছনে কিন্তু 3টি থাকার ব্যবস্থা রয়েছে। আর এখানেই আমরা দেখতে পাচ্ছি একটি ক্যান্টিন রয়েছে। এই ক্যান্টিন থেকে আপনি চাহিদা অনুযায়ী যে কোনো কিছু আপনি এখান থেকে ক্রয় করতে পারবেন। আর পাশাপাশি একটা জিনিস সবাই মেনটেন করবেন, যে যেখানে সেখানে বা নদীতে ময়লা না ফেলে আপনি নির্দিষ্ট একটি স্থান রয়েছে লঞ্চে, যেখানে আপনি ময়লা ফেলতে পারেন। কেননা আমাদের বাংলাদেশটি নদীমাতৃক একটি দেশ, আর এই নদীকে দূষণমুক্ত ও সুরক্ষিত রাখার দায়িত্ব কিন্তু আপনার আমার সবার। নদীর অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে কখন যে আমরা মুন্সিগঞ্জের লঞ্চ ঘাটে চলে আসলাম
তা বুঝেও উঠতে পারিনি। তো অবশেষে আমরা এখান থেকে হচ্ছে কিছুক্ষণের জন্য আমাদের লঞ্চটা একটা বিরতি দিবে যাত্রী ওঠানামার জন্য। তো আমরা আবার এখান থেকে আমাদের গন্তব্য চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিব। তো এখন আমি যে সিটে ভ্রমণ করছিলাম সেটা হচ্ছে বিজনেস ক্লাসের একটি সিট ছিল, যার ভাড়া নিয়েছিল 300 টাকা অলমোস্ট। তো এখন আমরা আবারও নদীর সৌন্দর্য দেখতে দেখতে চলে যাচ্ছি সেই চাঁদপুর। দীর্ঘ 3.5 ঘন্টা নদীপথ অতিক্রম করার পর কিন্তু আমরা চলে আসলাম আমাদের সেই গন্তব্য ঐতিহাসিক চাঁদপুর লঞ্চ ঘাটে। তো এখন অলমোস্ট প্রায় 3:30 বেজে গেছে। তো আমাদের হচ্ছে এখনও দুপুরে খাওয়াটাও হয়নি। তো হচ্ছে আমরা এই লঞ্চ ঘাট থেকে নেমে সোজা আমরা চলে যাব সেই খাবার হোটেলগুলোতে, যেখানে হচ্ছে আপনার দূর থেকে দূরান্ত পর্যন্ত মানুষ চলে আসে চাঁদপুরের ইলিশ মাছের স্বাদ নেয়ার জন্য। তো চলুন যাওয়া যাক। কত করে রেগুলার প্রাইস? এটা 150। 150। ছবি ভিডিও করলাম একটু। হ্যাঁ, চিংড়ি 150 টাকা। ইলিশ কেমন কি মামা? এই ইলিশ মাছ যে এগুলো আছে 400 টাকা, এগুলো 250, এগুলো 200। 250 কোনটা? এই যে 250 এগুলা 250 টাকা, এটা 200 টাকা। এগুলো তো 400। ছোট ইলিশ, এগুলো ছোট ইলিশের মজা আছে, খেয়ে দেখেন। খাবার চলে আসলো আমার খাবার টেবিলে। তো যেটা আমি নিয়েছিলাম, একটি বল মাছ নিয়েছিলাম, যেটি হচ্ছে এই চাঁদপুর নদীরই। পাশাপাশি হচ্ছে একটি ইলিশ মাছের পিস নিয়েছিলাম ডিমওয়ালা, সাথে হচ্ছে আপনার দুটো বেগুন ভাজি ও ইলিশের একটা লেজ ভর্তা নিয়েছিলাম। তো আমার এখানে মূলত আমার ইলিশ মাছের এই দামটি, একটা পিস ইলিশ মাছের দাম রেখেছিল প্রায় 250 টাকা। আমি জানি না ঢাকা থেকে চাঁদপুরে যারা আসেন ইলিশ মাছ খেতে তাদের জন্য এটা কতটুকু যৌক্তিক বা খুব বেশি পার্থক্য ঢাকা থেকে চাঁদপুরের ইলিশ মাছের দাম আমার মনে হয় না। তবে হচ্ছে এখানে যা আশা করেছিলাম তার চেয়ে দ্বিগুণ দাম রাখা হয়েছে। আমি মনে করি এই মাছের দামটি সর্বোচ্চ হওয়া উচিত ছিল 180 থেকে 150 টাকা পিস। তবে যাই হোক, ইলিশের স্বাদটা কিন্তু অতুলনীয় ছিল। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা হলাম সেই চাঁদপুরের বিখ্যাত কালীবাড়ির 1 মিনিট আইসক্রিমটি খেতে। আছে, দেওয়া যাবে? দেন তো একটা ভিডিও করলাম। না ফ্লেভার কি একটাই? চাঁদপুরের 1 মিনিট আইসক্রিম, আর এটার দাম হচ্ছে মাত্র 50 টাকা। আপনারা যারা চাঁদপুরে আসবেন তারা অবশ্যই এটা ট্রাই করবেন, কারণ এটা খেতে অসম্ভব মজা। আর খুব সম্ভবত এটাতে হচ্ছে দুধ, গরুর দুধ, ফুল ক্রিম, যেটা চিনি, পানি, এগুলো দিয়ে হচ্ছে মূলত এটা তৈরি করে তারা। 1 মিনিট আইসক্রিম খাওয়া শেষে আমাদের পরবর্তী গন্তব্য কালীবাড়ি থেকে বড় স্টেশন বাজার, যেখানে হচ্ছে বড় একটি ইলিশ মাছের প্রতীক আমরা দেখতে পাচ্ছি। যে এটাই মূলত হচ্ছে আপনার ইলিশের বাড়ি নামে পরিচিত, যা হচ্ছে আপনারা সবসময় দেখে থাকেন। তো এইখানে কিন্তু আমরা দেখলাম যে পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর পাশে হচ্ছে ইলিশ মাছের একটি বড় আড়ত। এগুলো কেজি কত? এগুলো যে 1850, এগুলো 1650। অনেক দাম। দাম আছে মোটামুটি।
রক্তধারা স্মৃতিসৌধ, যা হলো বাংলাদেশের চাঁদপুর জেলার মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে তৈরি করা একটি স্থাপনা বা স্মৃতিসৌধ। মুক্তিযুদ্ধে চাঁদপুরের অনেক স্বাধীনতাকামী গণহত্যার শিকার হন। ধারণা করা যায় চাঁদপুরের এই স্থানটিতেই পাকিস্তানি হানাদার বাহিনীরা সাধারণ মানুষদেরকে হত্যা করে তাদের মৃতদেহগুলো এখানেই ফেলে রাখতেন। আর স্মরণে 2011 সালে নির্মিত হয় এই স্মৃতিসৌধ। বর্তমান সময়ে এই জায়গাটি এখন বর্তমানে পর্যটন কেন্দ্র হিসেবে পরিচালিত হচ্ছে, যা হচ্ছে চাঁদপুরবাসীর জন্য একটি খুবই ভালো একটি জায়গা বিকেলবেলা ঘুরবার জন্য। তো আমাদের আশেপাশে অনেকজন লোক আছে যারা হচ্ছে ঢাকার বাইরে থেকে এসেছেন বা হচ্ছে স্থানীয়রাও আছেন এখানে বিকেলবেলার সেই নদীর সুন্দর মনোরম দৃশ্য দেখার জন্য। পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদী মিলে তার অপরূপ সৌন্দর্য তুলে ধরেছে। ঠিক সেই সৌন্দর্য দেখতেই এখানে বিকেলবেলায় শত শত মানুষের ভিড় জমে যায়। আর এই নদীর মোহনা দেখতে দেখতে আপনি ভুলে যাবেন যে যান্ত্রিক কোলাহলের বাইরেও যে একটি জীবন রয়েছে। হ্যাঁ, আমাদের প্রত্যেকটি মানুষের জীবনেই হচ্ছে বিভিন্ন নানা বাধা বিপত্তি থাকে, যার কারণে হচ্ছে আমরা একটুখানি সময় খুঁজে বের করি যে কোথাও না কোথাও একটি যান্ত্রিক কোলাহলের বাইরেও আপনার মনোরম একটি পরিবেশ রয়েছে, যা হচ্ছে মানুষের মনে শান্তি যোগাতে পারবে। তো আজকে এখানে শেষ হচ্ছে আমাদের ভ্রমণ গল্প। তো এখন আমরা চলে যাব হচ্ছে লঞ্চ ঘাটে, সেখান থেকে হচ্ছে আবারও ঠিক একইভাবে আমরা হচ্ছে লঞ্চে করে চলে যাব আমাদের ঢাকার উদ্দেশ্যে। আর ঠিক রাতের জ্যোৎস্না দেখতে দেখতে আপনাদের মাঝ থেকে আপাতত বিদায় নিয়ে এখানেই আমাদের ভ্রমণ গল্প শেষ করতে যাচ্ছি চাঁদপুরের।